মর্নিং সবাইকে, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ডেইলি ডেইলি প্ল্যান চেঞ্জ হয়। একটা প্ল্যানে রাতে একটা প্ল্যান করে সকালে হলে প্ল্যান পুরো চেঞ্জ হয়ে যায়। কালকে প্ল্যান করছিলাম সকাল ঘুম থেকে উঠিয়ে হালকি পরি, রাতেও দেখতে পারছি না। হালকি ভিডিওর মধ্যে তো দেখছেন যে রাতের বেলা হালকি পরি ঘাটে দেখতে পারছি না। ভাবছিলাম সকালবেলা গিয়ে ঘাটটা ভালো আছে দেখমু, আপনারা দেখাইমু, আর বিকালবেলা ঋষিকেশ ঘুরিয়ে আইয়া বিকালে রেস্ট করমু, কালকে বেরিয়ে যাবো গিয়া। তো আবার সকালে ডিসাইড দিচ্ছে না, কালকে তো হালকিপুর ঘাট দেখলে আজকে সকালে এখন ডাইরেক্ট এখান থেকে আমরা ঋষিকেশ যাইতাম, ঋষিকেশ পর ঘুরিয়ে আইমু, ঘুরিয়ে আইয়া বিকালবেলা আবার হালকিপুরে যাইমু। তো মানুষ আমরা 4 জন, একজনের ডিসিশনে তো হইতো না, সবাই মিলিয়ে করতে লাগবো। আর সবাই মিলিয়ে যে ডিসিশন হলো এটাও মানে ফাইনাল ডিসিশন, সবাই হ্যাপি থাকি। তো চলো এখন আমরা ঋষিকেশ জায়গায় হোটেলে থাকছি, খান্না হোটেল, ভালো হোটেল। 500 টাকা দিয়ে রুম পাওয়া যেত না, অফ সিজন করতে 500 টাকা রুম পাইছি, ভালো রুম পাইছি। এই আমার গাড়ি, আই যাও। আর কিটা গাড়ি এটা, আর বানিয়া ভালো আছে গাড়িটা। গাড়িটা বাইর করে দিই, সামনে গিয়ে ঘুরে লিয়ে যাও না, সামনে গিয়ে গাড়িটা ঘুরে লিয়ে সামনে দিকে আমরা বাইরে যাই। ওইদিকে যাইমু, এখানে একটু রাস্তাটা একটু খারাপ আছে, এদিকে ফ্লাইওভার ধরিয়ে এদিক বাম দিকে যাইমু গিয়ে পুরা। ঋষিকেশ আই গেছি গিয়া, আই এখন রামঝুলার কিনারে আইছি। রামঝুলা তখন উঠমু গিয়া, নদীর জলটা কালার খুব সুন্দর, একদম গ্রিন। গ্রিন হবে না ব্লু হবে বোঝা যান না, গ্রিনই বোঝা হয়, গ্রিন পুরা। ওই যে রামঝুলা, এখানে গিয়ে আমরা রামঝুলার মধ্যে হাঁটিয়ে যাইমু হইপার থেকে ওদিকে পুরা ঘুরমু। ভাবছিলাম বোট রাইডিং করতাম, কিন্তু দেখি পাহাড়গুলো দেখো, কত সুন্দর পাহাড়, খুব ভালো লাগে দেখে। আমি তো হয়ে উত্তরাখণ্ড থেকে, উত্তরাখণ্ডের মধ্যে আপনার হরিদ্বার থেকে ঋষিকেশ সুন্দর। আমার পিছনের সিনারিটাই দেখুন কত সুন্দর লাগে দেখতে। নিচে যাইমু, এখন মাত্র আইছি, চলো ওদিকে যাই আমরা গিয়া, ওই দিক থেকে গিয়া আমরা গিয়া রামঝুলার দিকে আগে উঠিয়ে বাকি ভিডিওটা বানাই। রামঝুলার এন্ট্রি সামনে থেকে লইমু, সামনে আছে রামঝুলার এন্ট্রি, এই যে দেখতে গিয়ে এন্ট্রি লইমু। টিকিট কিছু লইতে লাগে নি, যাই না লাগে না, টিকিট কিছু লইতে লাগে না। এই যে রামঝুলার মধ্যে এন্ট্রি হয়ে গেছে গিয়া, খুব সুন্দর ভিউটা। ঝুলাটার মধ্যে কোনো ইয়ে নাই, মানে খুঁটি নাই। হ্যাঁ ঠিক আছে, হিলে পুরো ঝুলাটা হিলে। এই ওকে, এই সাইডের দিকে কত সুন্দর ভিউ, পাহাড়গুলো দেখতে ভালো লাগে। এদিক থেকে নদী নামিয়ে আইয়া নদীটা এদিকে গেছে। গরুটাও এর মধ্যে বই থাকছে, মিডিলের মধ্যে বই থাকছে। এটা মানে ফার্স্ট টাইম আমি এখানে ফার্স্ট টাইম আইছি ঋষিকেশের মধ্যে, দেখিয়া খুব ভালো ফিল হল। এখন বোধ হয় মিডিল হয়ে গেছি নি, এখনো মিডিল আছে, একটু সামনে গেলে মিডিল পাই যাই মুগে। এদিকে ভিড় লাগিয়ে গেছে ফটোশুট চলার গতিকে। এদিক থেকে দেখেন, এদিকে আমরা যাইতে ভাবলাম এদিকে যেতাম,
বোট রাইডিং করতে, বোট রাইডিং করতে এদিকে উপরে লিয়ে যাইব, আবার এদিক থেকে আইব। কেমন দেখা জানি যেখানের মধ্যে কয়েকটা বোট আর তা রাইড করে আইছে। আর উপরে পাহাড়গুলো আছে, এগুলো পাহাড়ে বোধ হয় নাই খেও। অন্যদিকে পাহাড়ে আমার সামনের পাহাড় আছে, ওই যেটা পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে উপরে গরুর দেখা যায়, মন্দির আছে বলে। কিন্তু আমার ডান দিকে যেটা আছে এই ডান দিকে এটার মধ্যে নাই। গ্লাসটা খুলে দিয়েছি, গ্লাসটা লাগাইয়া পুরো বোঝা যায় না, পুরো রোদ তো দেখতে রোদ, আর তো ভিডিও হওয়ার কিনা বোঝা যায় না, আবার দেখা যায় না রোদের লেগে বা চোখের মধ্যে ধরে। এই জলের সুটা এদিকে যার, বৃষ্টিটা পুরা হিলের। আর বাতাস যে পুরা ঠান্ডা বাতাস দের, ফটোশুট করিলাই এখন। আর ওইদিকে ঘাট আছে, ঘাটে যাইমু আমরা, ঘাটে সাইড ওইদিকে সামনে একটা ঘাট আছে, এই সামনে জায়গা, এখানে যাইমু। আমি একটু আগে ভিডিও যেখান থেকে শুরু করছিলাম এই জায়গাটা আছে, এই জায়গাটা এখানে প্রথম ভিডিও যেখানে স্টার্ট করেছে, এখান থেকে আমি দিক থেকে হাঁটি আইয়ে উঠছি। এখন বুঝে দেখা যাইব ওই যে বোটগুলা, আর এই সামনে এই জায়গার মধ্যে বোটগুলা, আর এই পাড়ে যাইমু আমরা, পাড়ে একটু হাঁটাহাঁটি করবো, কারণ ওই দিক দিয়ে যাই, এদিক থেকে তো আইসি, ওইদিকে যাইমু। একদম লাস্ট মাথা যাইমু, লাস্ট মাথার উপরে দিকে দেখাই আপনারা, ওই যে লাস্ট মাথা যাইমু। আর ওইদিক পিছন দিক থেকে আইসি, এই যে দিক থেকে আইসি, এদিক দিয়ে যাইমু। এদিকে কি আছে আপনারা দেখাইমু। ঘাটের কিনারে গেছে গিয়া, আমি ঘাটে যাইমু, ঘাটের রাস্তার দিকে ঢুকি এখন, এদিকে গিয়া আও তো চিপা। এদিকে তো ওই তো নিচে দিন আমার রাস্তা আছে ঘাটের, সুন্দর আছে। ঘাটের কিনারে গেছি গিয়া, এই ইয়ে রাখা আছে, ঘাটের জল নদী, ওইখান দিয়ে গঙ্গা নদীর জল লইমু, গড়ে নিয়ে যাবো সবাই দিমু। এই রামজলাটা সুন্দর এখানেও, আর এখন জলটা অত ক্লিন জল, উফ। দেখো জল পুরা ক্লিন, দেখো হাত ঢুকেলে হাতে নিচ পুরো দেখা যায় ক্লিয়ার, পুরা গ্রিন। বোতলের মধ্যে জল কিনতে যেরকম পাওয়া যায় আমরা এদিকে, গঙ্গা নদীর জল তো আমরা কিনতে পাই না আমরা দোকানের মধ্যে, ঠাকুরের বাসন যেগুলো দোকানে কিনতে পাওয়া, যেগুলো দোকানে পাওয়া যায়, আমার লাগে এই জলটা নিয়ে তারা বিক্রি করে। অত ক্লিন, মোবাইলের মধ্যে কতটুকু বোঝা যায়, ক্যামেরার মধ্যে কইতে পারলাম না, কিন্তু গ্রিনারিটা দেখো কতটুকু গ্রিন, অত ক্লিন জল। একটু খাইলেই ডাইরেক্ট গঙ্গা নদীর জল খাইছি, ভালো লাগছে। এই দেখো একটুকের লেগে আমার, একটুক সময় লেগে আমার বাচ্চা আমার গ্লাসটা যদি খেয়াল করতাম না, চুপ করে দৌড় দিল। এই দুইটা এত ডেঞ্জারাস, বেশি কিনা হলে মোবাইল নিয়ে দৌড় দিব কিরম করে মুখ দিয়া। কবুতরগুলো দেখো, বেশি কিনা গেলে উড়ে যাবো গিয়া, কি সুন্দর তারা তার খাবার দেওয়া হয়েছে, বেশি কিনা যেতাম না, উড়ে যাবো গিয়ে তারা, ছোটো কিনা যেতে পারি। কতগুলো কবুতর, আর উপরে দিকে উড়ে উড়িয়ে কন্টিনিউ আইতে আছে। খাও জায়গা আমি, তারা ডিস্টার্ব দিয়ে লাগবে না, খাবার মধ্যে ডিস্টার্ব দিতে লাগে না, আমি সরে যাই গে। বুঝছি, এখানে হাঁটা দিব, এখানে খাস শেষ হয়েছে না এখনো, কাছের উপরে হাঁটা দিব, নিচে দেখতে পাওয়া যাব। রাফটিং করেছিলাম এদিকে, আরও সামনে যে করেছিলাম আগে রাফটিং করতে লাগে, তে রাস্তার দিকে তারা আইয়া মানে যে এজেন্সির থ্রুতে রাফটিং বুকিং করবা, তারা নিচে দিকে লইয়ে তোর উপরে লইয়ে যাব, তারা গায়ে দিয়া 12 কিলোমিটার একটা আছে, 18 কিলোমিটার একটা আছে, তোর উপরে লইয়ে যাবো, এখান থেকে তারা রাফটিং করে এবার নিচে নিয়ে নামাইব।
ওটা যেটা ওই যাব সাসপেনশন ব্রিজ ওই যাব যেন পুরো কমপ্লিট হয়ে যাব বানানি সুন্দর লাগবে দেখতে ওটা মন্দিরটার নাম শ্রী গিরিশ গিরিশেশ্বর মন্দির বলিলে মাফ করিও ঠাকুর নামটা করতে পারলাম না একটু দূরে থেকে আইডিয়া করতে পারলাম না ওই যে মন্দিরটা আঙ্গুল দেখায় না পারে না আঙ্গুল দেখাইতে ঠাকুরের ওই যে মন্দিরটা সিধা আছে দেখা যায় একদম দিকটা ক্যামেরা তো দেখা যান না কিন্তু আমি এখান থেকে দেখি আর এখানে মানুষ উঠে হাঁটি হাঁটি উঠে মানে 13 তলার উপরে হাঁটি হাঁটি উঠে যদি যেতে পারে যদি উপরে উঠিয়া ভালো লাগবো এই জায়গাটা ভালো লাগে সব দিকে ভিউ সুন্দর আছে এদিক পুরো পাহাড় পাহাড়ের ওই যে উপরে ছোট 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 ঘর আছে এখানের মধ্যে ঘর নাকি এটা কিছু বোঝা যায় না এত উপরে চলো যাই উপরে যাই খাট চলো এটার মধ্যে ওই যে মন্দিরটা একটু সামনে এসে এখন 13 তলা এখান থেকে দেখাইতে পারলাম না আমি নিচের দিকে পুরা গনে গনে আমি দেখছি 13টা তলা আছে একটু সময় এখন ভিডিওটা পোস্ট করিয়া গ্রাউন্ড ফ্লোরটা যে দেখা যায় তার আমি ইউটিউব উপরে উঠাই ক্যামেরাটা উপরে উঠাই ক্যামেরাটা উপরে উঠাইলে পরে দেখা যাইব এখন দেখা যায় বুঝে 13 তলা এখান থেকে ভিডিওটা পোস্ট করি আপনার দেখুন এক গ্রাউন্ড ফ্লোর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ঠিকই আছে 13 তলা আমরা যাই আমরা গিয়ে দেখি আমরা উঠতে পারিনি পুরো উপরে উঠলে 13 তলা উঁচা মন্দিরটা কইছিলাম যে এই মন্দিরটা এদের সামনে গেছে মন্দিরটার পুরো সামনে এখন যদি এখানে গিয়ে ভিডিও করা যদি এলাও হয় যদি ভিডিও করা যদি এলাও হয় ভিডিও ফর্ম করে আপনারা দেখার চেষ্টা করবো আর নিজেও দর্শন করবো बोल दीजिए एक बार इस मंदिर का नाम क्या है त्र्यंबकेश्वर महादेव मंदिर चलो महादेव बाबा मंदिर है दर्शन करना शुरू कर दी ये ग्राउंड फ्लोर है এই যে পুরো এখন 13 তলার উপরে আছি পুরো উপরে তো ভিডিও করতে একটু অসুবিধা আছে এখান থেকে করি এটা দেখাইছিলাম আগে ভিডিও ক্লিপের মধ্যে যে এসব এক এক তলা করে করে উপরে উঠছে কিন্তু সব তলার ভিডিও করছে না নিজের একটু খারাপ লাগে যে ঠাকুরের মোবাইলের মধ্যে ফটোটা রাখতাম বা ভিডিও বানিয়ে দেখাইতাম নিজেরও খারাপ লাগে বা আমি যদি দেখাইলে যদি আপনারা এখানে আগে কি দেখতাম আপনারা কিছু জিনিস রাখিয়ে যায় যাতে আপনারা দেখতে পারেন কিন্তু পিছনে দেখায় সিঁড়ি দিকে গিয়া লাস্ট আর কি এখানে ঠাকুরের লাস্ট 13 তলা এখানে এর উপরে আর নাই এখানে ভিডিও বানাইছি না মনটা ভালো লাগছে না ঠাকুরের ইয়েটা বানাইতে কেমন লাগে মনে লাগে আর তারা ভিডিও বানাইও না তো আপনারা আইবা আমি আপনারা গাইড করে দিছি আপনারা আইবা এই নিজে দর্শন করে যাবো ভালো লাগবে আমি পুরো একদম 13 তলার উপরে আছি এখন এই 13 তলা থেকে এটা ভিউ হয় এই যে এদিকে ওই যে আমি কইছিলাম লক্ষ্মণ ঝুলা আমি পার করে আসলাম ওই নদীর এই পার থেকে লক্ষ্মণ ঝুলা হাঁটিয়ে কইছিলাম আমি এখানে এই জায়গা দাঁড়াইছিলাম এই জায়গা দাঁড়াই আমি কইছিলাম যে মন্দির 13 তলা উঁচা এই মন্দিরের উপরে আমি এখন আইছি এখান থেকে মন্দিরের উপরে থেকে এই দৃশ্যটা আপনারা দেখলাম নদীর মধ্যে কত বোটগুলো আর আপনারা আইবা মন্দিরটা দেখে ভালো লাগবো ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি 13 তলার উপরে মন্দিরটা দেখে আর মনেও শান্তি লাগে ঠাকুর সব ঠাকুর দর্শন করছি মহাদেব বাবার এটা মন্দির আর কি অনেকগুলো ঠাকুর আছেন এখানে আপনারা আইবা নিশ্চয় দর্শন করবা ভালো লাগবে এদিকে আরো রাস্তা আছে গঙ্গানদীর জলটা দেখেন এই যে টিনের জল এটা ঘরের টিনের কালারটা এটা হলো আর্টিফিশিয়াল এটা কালার মানুষ করছে কিন্তু নদীর জলটা কালারটা দেখেন এটা হলো ন্যাচারাল এটা ঠাকুরের আশীর্বাদের ঠাকুর আসেন যে পৃথিবীর মধ্যে গতিকে এখনো আমরা শ্বাস লইয়ার সূর্য দেখিয়া চন্দ্র দেখিয়া ঠাকুরের লেগিয়া দেখেন না কালার সত্যি কথা ভাবার কথা জিনিসটা এই ঘরের এই যে আমার আঙ্গুলের সময় ঘরের টিনের কালার সবুজ রং করছে কিন্তু এই নদীর জলটা দেখো একদম একজ্যাক্ট সমান জল আমি একটু আগে আমি দেখাইছিলাম আপনার নদীর জল আমি নিজে জলটা খাইছি আমি ডাইরেক্ট খাইছি জলটা কত ভালো লাগছে চলো নিচে যাই হাঁটিয়ে আর অন্যদিকে কি ঘোরা যায় দেখাই আপনারা একবার দেখিলেন
ভিউটা আপনার দেখলে আপনার ভালো লাগবে। রাত্রে হইলে জায়গাটা আরো সুন্দর লাগে দেখতে, সব দিকে লাইট টুট জ্বলে, তো এর লেগে রাতের বেলা যায় জিনিস জায়গাটা আরো সুন্দর লাগবে। নিচে দিয়ে দেখাইতাম না কতটুকু নিচে, এই যে নিচ, এই যে বোটের এটা এলো এটা পার আর কি, নদীর পার। আর এদিকে মন্দির সিঁড়ির এদিকে আছে, আমাদের সিঁড়ি উপরে উঠছে, হাঁটে 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 হাঁটে, এদিকে তো পুরো বাজার, এখানে বাজার হোটেলও আছে, এটা তো পুরো পাহাড়। এই যে আমরা এখন আবার এদিকে এই জুলাটা ক্রস করবো, যে জুলাটা আছে জুলাই নিচে দিয়ে জুলাটা ক্রস করিয়ে আমরা আস্তে आस्ते रवाना हो जाएंगे। गया वो वाला मोती है आपके पास? जी जी ओरिजिनल मोती मिलेगा भैया। अच्छा, आपका एड्रेस बता दीजिए दुकान का। ये सत्यनारायण पूजा भंडार, अच्छा। चौथी मंजिल, त्र्यंबकेश्वर मंदिर, लक्ष्मण झूला, अच्छा अच्छा जिला पौड़ी गढ़वाल। अच्छा अच्छा, आपका तो दुकान तो ट्रस्ट का ही है, हमारा ट्रस्ट का दुकान, ओरिजिनल चीजें मिलता है। Original अगर चीज़ कुछ मिलेगा होगा सर। तो फिर आपके पास आके आने जाने पूछ। का किराया और 5,000 रुपए का गारंटी है, कोई गलत साबित करे। ठीक है, तब तो अंकल दिखा दीजिए। तो আমরা ঘোরাঘুরি শেষ, এখন যাইলাম গিয়া আস্তে আস্তে, মার্কেটও বন্ধ হয়ে যায় আর গিয়া, প্রায় গিয়ে আস্তে আস্তে গিয়া ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে হালকা এখান থেকে বাইরে যাবো। গিয়ে হালকা কই বাইরে যাবো, দুইটা জায়গা ডিসাইড দিছি, দুইটার মধ্যে কোনটা ডিসাইড রুমে গিয়ে আমরা করবো। একটা এলো গিয়া ডাইনে, একটা হলো বামে, ওর কইতাম না কোন জায়গা। কালকে সকালে বাইরে যাবো তখন কইমু, কিন্তু ভিডিওটা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, একটু পরে আমরা রুমে যাই, রুমে ডিসাইড করবো। ভালো লাগছে উত্তরাখণ্ড, ভালো লাগছে, 2 দিন থাকছি, কিন্তু পুরা তো ঘোরা কোনো জায়গা তো পুরা ঘোরা যায় না, এটা একদম একদম সব জিনিস একটা একটা করে ঘুরে শেষ করতে বহুত সময় লাগে। হ্যাঁ, আমার দিল একটা লেমন টি একটা খাই, ঠান্ডা বসে জ্যাকেট রাখে এসি, হালকা মতো কন্ডিশন হয়ে যায়, জ্যাকেট রাখে এসি আজকে গাড়ির মধ্যে, অনেকে আবার জ্যাকেটটা লাগাইতে লাগবো তাড়াতাড়ি গিয়ে, ঠান্ডা লাগিয়েছে গিয়ে। তে সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হইব। ঋষিকেশের ভিডিও এখানে শেষ।